আসসালামু আলাইকুম। এখন সাকিবের যে অবস্থাটা, তাকে তার প্রচণ্ড সমস্যা হচ্ছে। তার সার্জারিটা একটু ডিলে হয়ে যাচ্ছে। একটু দেরিতে হওয়ার কারণে সে খুব ব্যথা ফিল করতেছে। ডাক্তাররা ইঞ্জেকশন দিয়ে তার ব্যথা কমিয়ে রাখতেছে। আর মাঝে মাঝে ড্রেসিং চলতেছে ক্ষত জায়গাটিতে। এই মুহূর্তে তার অবস্থাটা এখন একটু অবনতির দিকে। যত সম্ভব যত দ্রুত সম্ভব সার্জারি তার সাকসেসফুল না হবে ততক্ষণ পর্যন্ত তার সমস্যার দিকে যাবে। তো দ্রুত সম্ভব সার্জারিটা করে তাকে সুস্থতা ফিরিয়ে নিয়ে আসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ডক্টররা খুবই চেষ্টা করতেছেন, আন্তরিকতার সাথে চেষ্টা করতেছেন। হয়তো 2-1 দিনের ভিতরে সার্জারির একটা সিদ্ধান্ত হবে। তখন হয়তো বলতে পারবো যে সার্জারিটা হওয়ার পরে সার্জারিটা কতটুকু সাকসেসফুল হলো কি হলো না। তারপরে বিদেশে যাওয়ার পরিকল্পনা, তারপর হয়তো পরিকল্পনা নেবো আর কি। এখানে চিকিৎসার উপর নির্ভর করবে এবং ডাক্তারদের সাজেশনের উপর নির্ভর করবে তাকে দেশের বাইরে নিয়ে যাব কি যাব না। বাট একটা পরিকল্পনা আছে, যেটা হচ্ছে যে এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তারদের সাজেশন নিয়ে, ডাক্তাররা যদি মনে করে যে আমাদের এতটুকু আমরা করতে পারছি, আমাদের আর এবিলিটি নেই এই ট্রিটমেন্ট করার জন্য, তখন তাদের পরামর্শ নিয়ে আমরা মুভ করবো ইন্ডিয়াতে। তার চিকিৎসার জন্য মিনিমাম 10 লক্ষ টাকা দরকার। মিনিমাম 10 লক্ষ টাকা দরকার। তার চেয়ে খরচ বেশি হবে, কম হবে না। আমি গতকাল ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, ওখানে ডক্টরদের সাথে কথা বলেছি। এখন এই মুহূর্তে একটা ইমার্জেন্সি সার্জারি দরকার। তো আমি ডক্টরদের সাথে বোর্ড মিটিং করে তাকে সাথে নিয়ে ডক্টরদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনারা তার সার্জারিটা করুন এবং খুব সুন্দরভাবে যাতে সাকসেসফুল হয় অপারেশনটা, আপনারা সেভাবে করুন। আর অপারেশন সাকসেসফুল হওয়ার পরে তার ডিটেলস কন্ডিশন জেনে ডাক্তারদের পরামর্শ নিয়ে যদি কোনো কিছু করতে হয় দেশ বা দেশের বাইরে, সে উদ্যোগটা নেব। আপনারা অবশ্যই জুনিয়র সাকিবের পাশে থাকবেন। এখানে অর্থের বিষয়টা যেটা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ ডক্টররা অনেক চেষ্টা করতেছেন এখানেই তাকে সুস্থ করে তোলার জন্য। আর যদি কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডিয়াতে, চেন্নাইতে অ্যাপোলো বা বিলোর সিএমসি হসপিটালে নিয়ে যাব। ওখানে যাওয়ার পর যে অর্থটা দরকার, সে অর্থটা আমি আমার নিজের অর্থায়নে চেষ্টা করবো সাধ্যমতো সম্পূর্ণ ট্রিটমেন্ট খরচটা আমি বহন করার জন্য। আমি যদি কোথাও আটকে যাই, দেশবাসী আপনাদের কাছে আমি নিজে সহায়তা চাবো। আমি এতটুকু করতে পারছি বা আমার এতটুকু আপনাদের হেল্প দরকার। আপনারা যদি পারেন আপনারা সহায়তা এগিয়ে আসবেন। আর অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে তাকে চিকিৎসা করার। এবং এই মুহূর্তে আমি আমার নিজের অর্থায়নের চেষ্টা করতেছি তার চিকিৎসাটা সম্পূর্ণ করার জন্য। এই মুহূর্তে আমার যেটা আইডিয়া হচ্ছে তার চিকিৎসার জন্য মিনিমাম 10 লক্ষ টাকা দরকার। মিনিমাম 10 লক্ষ টাকা দরকার। তার চেয়ে খরচ বেশি হবে, কম হবে না। অ্যাকচুয়ালি জুনিয়র সাকিব কেন হেল্প করলাম, আপনারা দেশবাসী সবাই জানেন সে কোন ধরনের সমস্যা এখন আছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো আমি তাকে কেন হেল্প করলাম সেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই মুহূর্তে সে সবচেয়ে বেশি একটু অসহায় মানুষ। সে চিকিৎসাধীন অবস্থা ঢাকা মেডিকেল কলেজে আছেন, তার চিকিৎসা চলতেছে। এখন তার চিকিৎসার জন্য অনেক বড় একটা আর্থিক সহায়তা প্রয়োজন। গত কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখেছি, উনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসার সামনে গিয়েছিলেন। উনি সহায়তার জন্য, উনি ভালো ট্রিটমেন্টের যাতে হয় ওনার কাছে একটু আবেদন করেছিলেন। তো হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনার কথায় বা ওনার আবেদনটা ওনার কাছে সম্ভবত পৌঁছায়নি। তো ওখানে অনেক সাংবাদিক আপনারা বাইরে ছিলেন, ওনারা প্রেস ব্রিফিং করেছেন, ওখানে অনেক কানাডি করেছে। উনি একটা দাবি করেছে, সবাই আমার পাশে এসে দাঁড়ান, আমাকে সুস্থ করে তুলুন, আমাকে সহায়তা করুন, আমার ভালো চিকিৎসা দরকার। তো ওই ভিডিওটি আমি দেখার পরে আমার খুবই কষ্ট লাগে এবং তখন আমি নিজে চিন্তা করলাম যে আমি তার পাশে দাঁড়ানো উচিত। একজন অসহায় ব্যক্তি একদম সুস্থ চিকিৎসার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী এই জন্য আমি তার পাশে দাঁড়িয়েছি। দেখেন, আমি কাজ করি মানুষের মানবতা নিয়ে। আপনারা যদি আমি প্রথমে একটা জিনিস দেখাই, আপনারা আমার এই পেজটিতে গিয়ে আপনারা যা দেখবেন আমি কোন ব্যাপারে কাজ করতেছি। এখানে আমি কোন ভাইরাল হওয়ার জন্য আসি নাই। একজন মানুষকে সাহায্য করতে গেলে, একজন মানুষের সহায়তা করতে গেলে এখানে ভাইরালও হওয়া লাগে না। ভাই পেজের নামটা কি? স্ট্রিট হিউম্যান। বলছি আপনি বিভিন্ন মানুষ, অসহায় মানুষকে নিয়ে কাজ করেন। আমি কাজ করি এখানে, শুধু আমার ভিডিও না, আমার পেজে ভিডিও আপনারা দেখে আমাকে যাচাই বাছাই করবেন না। আমি ভিডিও বাদেও আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়াই। এখানে ভাইরাল হওয়ার জন্য আসি নাই।
বা আমি এরকম কোনো আমার নিয়ত নেই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি তাকে উন্নত চিকিৎসার জন্য দেশ বা দেশের বাইরে যা কিছু করতে হয় সেটা আমার নিজের অর্থায়নে করব। আর এতে করে যদি দেশবাসী যদি আপনারা নিজেরাও তার সহায়তার জন্য এগিয়ে আসতে চান, অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ করবো, আপনারা এগিয়ে আসুন, একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলুন।